নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান মানে বৃশ্চিক রাশির অনুষ্ঠান। বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি 2025 কেমন যাবে, কতটা ভালো থাকবেন, কতটা ডেভেলপমেন্ট হতে পারে, সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করব। বৃশ্চিকের ভালো, বৃশ্চিকের মন্দ, বৃশ্চিকের উন্নতি, সমস্ত বিষয়টা নিয়ে একটা পর্যালোচনা করার চেষ্টা আমাদের কিন্তু করতে হবে। প্রথমেই আমি আপনাদের একটা কথা বলতে চাই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি আপনাদের চলছে, এনহান্সমেন্ট এক্সপেক্ট করতে পারেন। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, যদিও এটা ঠিক, রাশির অধিপতি অষ্টমে, তাই কি হয়েছে, নেগেটিভ হবে না, নেগেটিভিটির জায়গা নেই। বৃশ্চিকের কিছু কিছু ক্ষেত্রে একটু মানসিক চিন্তা আছে, দ্যাটস ভেরি ট্রু। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মেন্টাল টেনশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে। বাট আপনি যদি আমায় প্রশ্ন করেন যে বৃশ্চিক কি পূর্ণাঙ্গ মেন্টাল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, আমি মনে করি দেখুন, ফেব্রুয়ারি মাসে পুরোপুরি মেন্টাল প্রেশার না কমলেও পরিস্থিতি উন্নত থেকে উন্নততর হবে। বর্তমানে আগের থেকে তো ভালো আছেন, মানসিকভাবেও আগের থেকে ভালো আছেন, তবে ব্যথাশুলোর প্রবলেমে, কিছু কিছু ক্ষেত্রে পেটের প্রবলেমে, অ্যালার্জির প্রবলেমে অনেকে ভোগেন। আর বৃশ্চিকের বহু জাতক জাতিকাকে দূরে থাকতে হয় চাকরি সূত্রে বা কর্মসূত্রে, এবং যে কারণে আপনি বুঝতেই পাচ্ছেন যে দূরে থাকতে হয়, খাওয়া দাওয়ার একটা ডিস্টারবেন্স আসে, পেটের প্রবলেম হওয়াটা স্বাভাবিক। তবে বৃশ্চিকের উন্নতি প্রচুর আছে মাসে। আপনি যদি বলেন কোন কোন ক্ষেত্রে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ফাইন্যান্স, অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতির জায়গাটা অনেক বেশি। অর্থনৈতিক ক্রাঞ্চ যাদের চলছে, অর্থনৈতিক জটিলতা যাদের চলছে, জটিলতার অবকাশ যাদের জীবনচক্রে রয়েছে, চিন্তা মোটেই করবেন না। কেননা চিন্তা করার মতো কোনো জায়গা নেই, দুশ্চিন্তা করার মতো কোনো অবকাশ নেই। আমি এটা এক্সপেক্ট করতেই পারছি, বা আমি মনে করছি, রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে। যাদের ক্রাঞ্চ আছে, কোনো না কোনো ক্রাঞ্চ তৈরি হয়েছে, ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসতে পারবেন। লোন নিয়ে বা সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো নিয়ে দুর্ভাবনার বা দুশ্চিন্তার কোনো রকম কারণ নেই। পরের কথাটা বলি, ইন্টারেস্টিং বিষয়টাও, বৃশ্চিকের প্রপার্টি রিলেটেড যাদের ইস্যুস আছে, প্রপার্টি বলতে জমি, বাড়ি, যে কোনো ভূমি সম্পত্তি, এই ধরনের বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি লক্ষ্য করতে পারবে। এডুকেশনাল ডেভেলপমেন্ট বৃশ্চিকে দেখা যাবে এডুকেশনাল ক্ষেত্রে, যদিও ঢায়া চলছে, দ্যাটস ভেরি ট্রু। রাশিতে শনির দৃষ্টি আছে, দ্যাট অলসো ট্রু। বাট ডেভেলপমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ক্যাপাসিটি বাড়বে, উন্নতির ক্যাপাসিটি বাড়বে। সো ইট উইল বি ভেরি গুড, তাই না? আমি মনে করি রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, সম্পর্ক ভালো দিকেই যান। সম্পর্ক নিয়ে যদি বাধা থেকে থাকে, ভগবান না করুক কারোর জীবনে কোনো বাধা না আসুক, ভগবান করুক যে বাধা যেন না আসে। এখন বাধা তো আছে, কিছু কিছু ক্ষেত্রে বাধা আছে। রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা হিউজ হিউজ রয়েছে। ওয়েল, আমি বিশ্বাস করি, আমি মনে করি, এই যে রিলেশনশিপ ইস্যুস, সো অ্যান্ড সো রিলেশনশিপগুলো নিয়ে বিভিন্ন রকমের সমস্যা বা প্রবলেম যাদের ফেস করতে হয় এখনো পর্যন্ত, ওয়েল, তাদের সিচুয়েশনের ইমপ্রুভমেন্টের এক্সপেকটেশন রাখতে হচ্ছে। চিন্তা যে নেই বলবো না, কিছু কিছু ক্ষেত্রে চিন্তা আছে, তবে সেটি খুব নগণ্য বা একদম কম। লাভ ম্যারেজে উন্নতি হবে, লাভ ম্যারেজ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হতে পারে বলে মনে করছি। আপনি আশা রাখুন না,
ডেভেলপমেন্ট হবে, আমি ভরসা দিচ্ছি আপনাকে। লাভ ম্যারেজ অ্যান্ড সো ম্যাটারে উন্নতির জায়গা আছে। ম্যারেজ রিলেটেড ম্যাটারটাই ভালো, ব্যবসা রিলেটেড ম্যাটারটাই ভালো। যারা ব্যবসা করেন বৃশ্চিকের, বহু জাতক জাতিকারা ব্যবসা করেন, খুব সুন্দর ব্যবসা করছেন, ভালো হবে। ব্যবসায়ীদের পরিস্থিতির ইমপ্রুভমেন্ট রোজ, উন্নততর পরিস্থিতি তৈরি করতে পারবেন। চাপটা কম নিন না, টেনশনটা কম করুন না, দেখুন না ব্যবসায় কতটা ডেভেলপমেন্ট হয়। আমি তো বলছি ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় উন্নততর পরিস্থিতি তৈরি করতে পারবেন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি যারা সংযুক্ত, উন্নততর পরিস্থিতি তৈরি হওয়ার ক্ষেত্রে তাদেরও সুবিধাজনক বিষয়বস্তু তৈরি হওয়ার সম্ভাবনাটা প্রবল। আলটিমেটলি গিয়ে দেখা যাবে কি বলুন তো, ব্যবসা, স্বনিয়ন্ত্রিত পেশা, প্রেম বা রিলেশনশিপ, সম্পর্ক, যদিও শত্রু আছে, শত্রু নিয়ে তো কোনো ডাউট নেই, শত্রু আছে, যাই হোক সম্পর্ক, শত্রুতা ইত্যাদি ইত্যাদি বিষয়ে ইমপ্রুভমেন্ট আছে। তবে সন্তান ভাগ্যে হিউজ চেঞ্জ আসতে পারে। অনেকে কনসিভ করেছেন ঈশ্বরের কৃপাতে, এবং অনেকে এমনও আছেন দীর্ঘদিন ধরেই অপেক্ষারত ছিলেন যে সমস্যা আসবে, ডিস্টারবেন্স আসবে, তাদের পজিটিভিটি আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। তাহলে যে ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে সন্তান রিলেটেড পজিটিভিটি আছে, সেখানে ভাগ্যের সহায়তায় আপনার কর্মের প্রভাবে আপনি দেখবেন সন্তান রিলেটেড জায়গাটা ভালো হবে, সন্তানের সাথে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো বেটার দিকে আসবে, এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি রিল্যাক্স থাকতে পারবেন সন্তান রিলেটেড ম্যাটার। তবে বিদেশে যাওয়া নিয়ে বৃশ্চিকের কিছু টাকা নষ্ট হলো, বা কিছু মধ্যস্থতাকারীর জন্য, বেটার টু সে, কিছু অর্থ আপনার দণ্ড হয়েছে, অর্থ আপনার নষ্ট হয়েছে। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে অর্থ দণ্ড তো হয়েছে দাদা, কিন্তু এই অর্থ দণ্ড থেকে বেরিয়ে আসার প্রবণতাটা কতটা, বেরিয়ে কি আসতে পারবো? আমি দায়িত্ব নিয়ে বলছি, বেরিয়ে আসতে পারবেন। অর্থদণ্ড হলেও ক্রাঞ্চ নেই, ঈশ্বরের কৃপায় ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসার প্রবণতাটা বেশি। ম্যাক্সিমাম পসিবিলিটিস আছেন যারা ক্রাঞ্চে আছে, বা সো ম্যাটারগুলো বারবার দেখছেন হচ্ছে, তাদের ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা হিউজ, বেরিয়ে আসতে পারবে। পারিবারিক শত্রুতা নিয়ে আমি যেটা বললাম টুকটাক আছে, যতটা সম্ভব ম্যানেজ করে চলতে হবে। তবে নিজের একটা আলাদা এনার্জি তৈরি হবে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে যে এনার্জি নিয়ে গিয়ে আপনি চলতেন, যে সাহস শক্তি নিয়ে আপনার কন্টিনিউশন হতো, আজকে সেই সাহস শক্তির ক্ষেত্রে বাধা এসেছে, তো প্রবলেম ফেস করতে হচ্ছে, নিজেকে মনে হচ্ছে কোথাও যেন গিয়ে লুজার। বাট ইউ আর নট লুজার, আপনি সব থেকে বেশি সাকসেসের দিকে পৌঁছতে পারবেন। আমি বলছি না ফেব্রুয়ারিতে সমস্ত সাকসেস আসবে, সেটা কি আসে? বাট ফেব্রুয়ারিতে যে অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আছে, এটা নিয়ে কেন আমার ডাউট থাকবে? এটা নিয়ে তো কোনো ডাউট নেই, ডাউট থাকতে পারে না। এন্ড অফ দ্য ডে গিয়ে যে আপনার উন্নতি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই, সন্দেহ থাকতে পারে না। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও ডেভেলপমেন্ট হবে, প্রসপ্যারিটি বাড়বে, গ্রোথ বাড়বে। আই বিলিভ সো। এবং একটা কথা হয়তো না বললে বলা হবে না, বৃশ্চিকের হেল্পিং নেচারটা অনেক বেশি। বৃশ্চিক মুখে নানা রকম কথা বলতেই পারে, হেল্প করবো না, পাশে দাঁড়াবো না, বাট আপনি জানেন 95%-এরও বেশি বৃশ্চিক রাশি হেল্প না করে থাকতে পারেন। এটা এদের একটা মহৎ গুণ। রিভেঞ্জফুল নেচার থাকে কিছু কিছু ক্ষেত্রে, মনে করে যে রিভেঞ্জ নেব, বাট আলটিমেটলি রিভেঞ্জ বা কত জায়গায় নাই, সেখানেও সেই হিউম্যানিটি, মানবিকতা, হ্যাঁ, তার জন্য হয়তো এগোনো হয়ে ওঠেন না বৃশ্চিকের আমরা এর থেকেও বেটার একটা পরিস্থিতি এক্সপেক্ট করতে পারছি। পরিস্থিতি ভালো হবে, শত্রু, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে গ্রোথ অনেকটাই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। এর পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটি নাক্ষত্রিক প্রেডিকশন। চলুন নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটা দেখে নিই।
প্রথম যে নক্ষত্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিশাখা। বিশাখার কয়েকটি বিষয় বলি। প্রথমত চাকরি রিলেটেড একটু সমস্যা এসেছে। অনেকের ক্ষেত্রেই একটা আশঙ্কা প্রকাশ করছেন যে আদতেও চাকরি থাকবে কিনা বা চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। না, সম্ভাবনা অতটা স্ট্রং নেই, তবে চাকরির কিছু চেঞ্জ আসতে পারে, সাডেন কিছু ডিস্টারবেন্সও আসতে পারে। বাচ্চার যদি ঠিকঠাক থাকে ঠিক সময় মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আদারওয়াইজ সাময়িক একটা ডিস্টারবেন্স আসতে পারে। হিউজ ডিস্টারবেন্স আসার কোনো সম্ভাবনা নেই বা হিউজ ডিস্টারবেন্স আসবে বলে আমি একদমই মনে করি না। তবে সাময়িক ডিস্টারবেন্স আসার সংযোগ রয়েছে, সাময়িক ডিস্টারবেন্স আসার সম্ভাবনাটা হিউজ মনে করছি, অনেক ক্ষেত্রেই আসতে পারে এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ নেই। তবে মিটিয়ে যাবে, বিষয়টি নিয়ে অতটা চিন্তার দরকার নেই, বিষয়টিকে অনেকটাই মিটিয়ে নিতে পারবেন। সেলফ প্রফেশন ভালো যাবে বিশাখা নক্ষত্রের শত্রু সমস্যাটা কিছুটা কমবে, ফাইন্যান্স বেটার, শিক্ষা রিলেটেড বিষয়ে কিছু অ্যাচিভমেন্ট, হায়ার এডুকেশন, সো অ্যান্ড সো ম্যাটার, একটু গ্রোথের জন্য চেষ্টা, এই বিষয়বস্তুগুলোতে পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন বলে মনে করছি। বন্ধু ভাগ্যটা বিশাখার এই দিকে একটু বেটার হবে, মানে বৃশ্চিকের বিশাখার বন্ধু ভাগ্যটা ভালো যাবে। তবে নক্ষত্র অনুরাধার চলছে পরিস্থিতি, কিছু কিছু ক্ষেত্রে একা আছেন, একার জীবন চলছে, সব যে খুব ভালো চলছে না, আবার সব যে খুব খারাপ চলছে তাও না, তবে চলছে এবং এভাবেই চলবে আপাতত। কিছু কিছু ক্ষেত্রে বেটার রেজাল্ট, বেটার ফলাফল আমরা পেয়ে যাব, মানসিক চাপটা কম নিই। আমি আশাবাদী যে আপনার উন্নতি বা উন্নততর পরিস্থিতি আরও তৈরি হবে। এখন যে সিচুয়েশন আছে এর থেকেও ভালো থাকার প্রবণতাটা বেশি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধার আইন নিয়ে যারা পড়াশোনা করার পরিকল্পনা করেছেন করতে পারেন, আইনি জটিলতাও মিটবে, মা বাবার সাথে সম্পর্ক এনহান্স করবে, সন্তান যোগ শুভ, ওভার পসেসিভ যারা রিলেশনশিপ নিয়ে চিন্তা কমতে পারে, অর্থ নৈতিক বিষয়ে ক্রাঞ্চ থাকছে না, অনেকটাই আর্থিক সাপোর্ট পাবেন এবং ফ্যামিলি লাইফে বিশেষ করে দাম্পত্যে থার্ড পারসন এন্ট্রি বা সোয়ানসো ম্যাটারগুলো নিয়ে যারা চিন্তায় ছিলেন বা প্র্যাকটিক্যালি এখনও আছেন, হ্যাঁ, তাদের কিন্তু পরিস্থিতি একটু ভালো দিকে যেতে পারে। মানে এটা বলা যেতেই পারে যে যে সমস্ত জাতক জাতিকারা রাশি হচ্ছে বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, ব্যক্তিগত জীবনে দাম্পত্যের মধ্যে একটা সোয়ানসো নেগেটিভিটি বারংবার ফেস করছিলেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে বা সম্ভাবনা প্রবল রয়েছে বলেই মনে করছি। এদিক থেকে অগ্রগতি আছে, এদিক থেকে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হওয়ার প্রবণতাটাই অনেকটা বেশি রয়েছে। সো রিল্যাক্স থাকতে পারেন, টেনশন মুক্ত থাকুন, আমি মনে করি সেটা ভালো দিকে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি আপনাকে দেবে। এন্ড অফ দ্য ডে গিয়ে অনুরাধা ভালো থাকবে। তবে যারা একাকিত্ব চলছে, মানে দাম্পত্য নেই, পার্সোনাল লাইফও নেই, একাকিত্বের একটা যন্ত্রণা কিছুটা থাকবে, পুরোপুরি এই যন্ত্রণা থেকে এই মুহূর্তেই বেরোনো যাবে না। এই যন্ত্রণা থেকে পুরোপুরি বেরোনোর সম্ভাবনাটা আছে, কিন্তু সময় সাপেক্ষ, টাইম টেকিং হবে ম্যাটারটা, এটাই মনে করছি। বাট বাই টাইম যে গ্রোথ বাড়বে, অপরচুনিটিস বাড়বে, সুযোগ বাড়বে, সুবিধা বাড়বে, এটা নিয়ে নিছক ডাউট নেই। নক্ষত্র জ্যেষ্ঠার বিবাহের যোগটা ভালো, অনেকের বিয়ে রিলেটেড বিষয় ইভেন্ট আছে, বিবাহের যোগাযোগ বাড়বে, বিয়ে ঠিক হবে, অনেকের বিয়ে এই সময় হয়েও যাবে। তবে চাকরি পরিবর্তনের যোগ আছে, আইটি সেক্টরে যারা আছেন চাকরিতে একটু নড়বড়ে টাইমিং চলতে পারে কিছুদিনের জন্য, সেটি মিটে যাওয়ার প্রবণতা রয়েছে। তবে কিছুদিন চাকরি ক্ষেত্রে একটা নড়বড়ে পরিস্থিতি চলার প্রবণতা দেখতে পাচ্ছি, স্লাইটলি একটা সম্ভাবনা রয়েছে যে একটু নড়বড়ে হতে পারে পরিস্থিতি। আস্তে আস্তে সেই জায়গাটাকে ম্যানেজ করে আমরা চলতে পারবো, সেই আশা রাখছি অ্যান্ড সেই ভরসাটাও রাখছি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে জ্যেষ্ঠার সন্তান ভাগ্য ভালো, হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে সম্পর্কটা বেটার থাকবে। তবে জ্যেষ্ঠার পারিবারিক জীবনে কিছু শত্রুতার জায়গা রয়েছে, সেটা পুরোপুরি না মিটলেও কিছুটা মিটবে। জমি, প্রপার্টি, সো অ্যান্ড সো ম্যাটারগুলো নিয়ে অগ্রগতির জায়গা আছে, এডুকেশনাল জায়গাটা একটু ভালো হবে। কিছু উটকো টেনশন আপনার কমে যাওয়ার প্রবণতা রয়েছে, অনেকের উটকো কিছু টেনশন ইদানিংকালে এসেছে, যেগুলো আনএক্সপেক্টেড টেনশন,
সেই জায়গাগুলো পজিটিভ দিকে যাওয়ার প্রবণতাটা অনেকটা দেখতে পাচ্ছি। আত্মীয় স্বজনদের সাথে রিলেশনশিপটা ভালো থাকবে, বন্ডিং বাড়বে, যোগাযোগ বাড়বে, স্বনিয়ন্ত্রিত পেশায় উন্নতি যোগ রয়েছে, দূরে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। যারা দূর থেকে পড়াশোনা করছেন সাকসেস 100% আসবে। দূরে যারা কাজ করতে যেতে চাইছেন তাদেরও উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক দামি। আপনার মতামত জানান। আর ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।